হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই ভালো আছো, খুব মজা করছো। তো আজকে যে ভিডিওটা সেটা ক্লাস 12-এর রেসপেক্টে প্রচণ্ড ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, যেটা হচ্ছে ইন্টিগ্রালস। ওকে, তো এই যে ইন্টিগ্রালস বা ইন্টিগ্রেশন জিনিসটা কি, ওকে, তো সেটা দিয়েই নর্মালি শুরু করব। তো এখানে আমরা যে দুটো টার্মকে সবার আগে পাই, তোমাদের মধ্যে একটা কনফিউশনও থাকতে পারে, যেটা হচ্ছে দ্য টার্ম integration and integrals. ওকে, তো আগে সবার প্রথমে আমরা শুরু করব ইন্টিগ্রালস বা ইন্টিগ্রেশন জিনিসটা কি। তো সেখানে তোমাদের ক্লাস 12-এর 7th চ্যাপ্টার, বুক 2 এর ফার্স্ট চ্যাপ্টার ইন্টিগ্রালস। তো দেখা যাক, চলো ইন্টিগ্রালস কি বলছে। মনে করো, লেটস সে y ইকুয়ালস টু fx হচ্ছে আমার একটা ফাংশন, y ইকুয়ালস টু fx হচ্ছে আমার একটা ফাংশন। সেই ফাংশনের যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, কি করব? ডিফারেন্সিয়েশন করি। ডিফারেন্সিয়েশন করি, দেন আমি কি অবটেন করতে পারি? dy dx অর f ড্যাশ x হয়। ওকে, আচ্ছা, এবার আমি এই y ইকুয়ালস টু fx ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করে আমি কি পেয়েছি? এইটাকে যেটা আমি পেয়েছি dy dx অর f ড্যাশ x, এটাকে আমার বলে ডেরিভেটিভ। ডেরিভেটিভ, তাহলে ডেরিভেটিভ অফ y কি হয়? আমার dy dx। ঠিক আছে, আচ্ছা, এবার আমার কাছে কোয়েশ্চেন হচ্ছে, তাহলে আমি এখানে কি দেখলাম যে y কে ডিফারেন্সিয়েশন হচ্ছে একটা আমার প্রসেস, যে প্রসেসের থ্রু দিয়ে y কে ডিফারেন্সিয়েট করে আমি ডেরিভেটিভ পাচ্ছি। তো আমার কোয়েশ্চেন হচ্ছে সেটা যে এবার এমন কোনো প্রসেস যেখানে এই যে আমার অবটেন হওয়া ডেরিভেটিভকে আবার আমি তার আগের ফর্মে পেতে পারবো, আগের ফর্মে পেতে পারবো। সেখানে আমি কি করব? ইন্টিগ্রেশন হচ্ছে সেই প্রসেস, ইন্টিগ্রেশন হচ্ছে আমার সেই প্রসেস যেখানে ডেরিভেটিভকে আমি আবার আগের ফর্মে ব্যাক করে নিয়ে আসতে পারবো। তাহলে আমি ডিফারেন্সিয়েশন করে ডেরিভেটিভ পেয়েছি, তাহলে ইন্টিগ্রেশন করে আমি কি পাবো? ইন্টিগ্রেশন করে আমি কি পাবো? ইন্টিগ্রালস পাবো। ওকে, কোনো একটা ফাংশন, সেই ফাংশনটাকে আমি ডিফারেন্সিয়েশন করে আমি কি পাচ্ছি? ডেরিভেটিভ পাচ্ছি। সেই ডেরিভেটিভ যেটা আমি অবটেন করেছি সেটাকে আমি বাই দ্য প্রসেস অফ ইন্টিগ্রেশন আমি ইন্টিগ্রালস পাচ্ছি, বা সেই আমার যে ফাংশনসটা ছিল সেই ফাংশনে আমি ব্যাক করে আসতে পারছি। ওকে, এবার তার মানে দেখো এটা কি হচ্ছে? ইন্টিগ্রেশন, তাহলে আমার কি হচ্ছে? ডেরিভেটিভের উল্টো প্রসেস। তো সেই জন্য আমি ইন্টিগ্রেশনকে অ্যান্টি ডেরিভেটিভও বলতে পারি। অ্যান্টি ডেরিভেটিভ, অ্যান্টি ডেরিভেটিভ বলতে পারি। অ্যান্টি ডিফারেন্সিয়েশন, অ্যান্টি ডিফারেন্সিয়েশন, অ্যান্টি ডিফারেন্সিয়েশন। ওকে, ইন্টিগ্রেশন আমার কি? অ্যান্টি ডিফারেন্সিয়েশনের রিভার্স প্রসেস। আর এই যে আমার ইন্টিগ্রালসকে পেয়েছি, এই ইন্টিগ্রালসকে আমি কি বলতে পারি? তাহলে আমি অ্যান্টি ডেরিভেটিভ বলতে পারবো, অ্যান্টি ডেরিভেটিভ বলতে পারবো। ওকে, আচ্ছা, তাহলে
আমি এখানে লিখছি নোট বলে, বা তুমি কিছু একটা বলে নোট করে রাখো, যেটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 1 আমার কি আসছে? ইন্টিগ্রেশন is a process. Integration is a process to find integrals. Okay, integration is the process to find integrals. মানে ইন্টিগ্রেশন হচ্ছে সেই প্রসেসটা, ইন্টিগ্রালস কে অবটেইন করার যে প্রসেস, সেটাকে বলা হয় ইন্টিগ্রেশন। নাম্বার 2 কি বলতে পারি? Integration is the reverse process of differentiation. ওকে, ইন্টিগ্রেশন হচ্ছে আমার ডিফারেন্সিয়েশনের উল্টো প্রসেস। ওকে, আচ্ছা চলো এবার আরেকটু ভেতরে যাই। ওকে, ইন্টিগ্রেশনের এটা একটা অনেক বড় চ্যাপ্টার, তো এটা একটু টাইম লাগবে, আমি পার্টে পার্টে ভিডিও বানাবো। আর তার সাথে সাথে তোমরা ভিডিওটাকে পজ করে নিজেরা নোটসগুলো বানাও, বোঝার চেষ্টা করো। ওকে, চলো এবার আমি আসছি পার্ট 2। তোমরা এটা জানো যে ddx অফ sin x কি হয়? cos x। ঠিক আছে, তো তাহলে আমি এটাকে টার্ম দিয়ে লিখি। সবার আগে আমি একটা টার্ম দিয়ে লিখি, ডেরিভেটিভ অফ sin x is cos x। তাহলে এই যে sin x থেকে আমি কি পাচ্ছি? cos x কে পাচ্ছি। সেটা কি প্রসেসে পাচ্ছি? ডিফারেন্সিয়েশনে পাচ্ছি, ডিফারেন্সিয়েশন। এই যে cos x টা আমার কি হচ্ছে? ডেরিভেটিভ হচ্ছে। ওকে, তাহলে আমি ইন্টিগ্রেশন করলে, তাহলে আমি যদি এখন এটাকে cos x এর ইন্টিগ্রেশন বার করি, তাহলে সেক্ষেত্রে আমি নিশ্চয়ই ইয়ে পেয়ে যাব, sin x পেয়ে যাব। ওকে, দেখো তাহলে এবার আমি cos x কে উল্টো দিচ্ছি, তাহলে আমি কি পাচ্ছি না? এবার ইন্টিগ্রেশন লাগাচ্ছি, ইন্টিগ্রেশন করলি, তাহলে আমার এই sin x আমার কি হবে? তখন ইন্টিগ্রালস হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, এবার আমি এটাকে এইভাবে লিখছি, তাহলে আমি এটা বলতে পারি যে ইন্টিগ্রালস অফ cos x is sin x। আচ্ছা, এখানে তুমি লিখতে পারো cos x উইথ রেসপেক্ট টু, হ্যাঁ এখানে একটা দেওয়া উচিত, কার রেসপেক্টে করেছি না? এই x এর রেসপেক্টে করেছি। তাহলে ইন্টিগ্রালস অফ cos x with respect to x is sin x। ওকে, এবার আমি আরেকটা ফাংশনস নিয়ে নিচ্ছি, ddx অফ sin x প্লাস 8। সেটা কি হবে? ddx অফ sin x প্লাস 8 মানে sin x প্লাস 8 এর যদি আমি ডেরিভেটিভ করি, তাহলে কি পাবো? তাহলেও আমি cos x পাবো, কেননা 8 এর ডেরিভেটিভ করলে আমার 0 আসে। ওকে, ddx অফ sin x প্লাস ddx অফ 8, ঠিক আছে, তো সেখানেও আমার ইয়ে পাওয়া যাবে। তাহলে এখান থেকে আমি আরেকটা স্টেটমেন্ট দিতে পারি, ইন্টিগ্রাল অফ cos x ইজ, আমি এখানে বসাবো sin x প্লাস 8। আবার
আর আচ্ছা এক সেকেন্ড, আমার এখানে একটু স্পেসটা কম হয়ে গেছে, তো একটু ছোট করে দিই, এই হোক তোমরা সবাই দেখতে পাবে। আবার আমি এখানে নিয়ে নিচ্ছি, ধরো ডিডিএক্স অফ সাইন এক্স মাইনাস 3 ইকুয়ালস টু কি হবে আমার কস এক্স হবে। তাহলে আবার দেখো ইন্টিগ্রাল অফ কস এক্স ইজ কত সাইন এক্স মাইনাস 3। আবার অন্য কেউ একজন আমাকে বলতে পারে যে ডিডিএক্স অফ সাইন এক্স প্লাস 10 সেটা কত হবে, সেটাও আমার কস এক্স হবে। এবার খুব ভালো করে তোমরা দেখো যে ইন্টিগ্রাল অফ কস এক্স ইজ, এখানে আমার কি আসছে সাইন এক্স প্লাস 10। ওকে, আচ্ছা কেউ যদি, আমি তাহলে কাউকে জিজ্ঞেস করি যে কস এক্স এর ইন্টিগ্রাল কি হবে, কেউ বলতে পারে আমাকে সাইন এক্স, আবার কেউ বলবে সাইন এক্স মাইনাস 3, আবার বলতে পারে সাইন এক্স প্লাস 10, আবার কেউ বলবে সাইন এক্স প্লাস 100। তো এইরকম যে কোনো একটা ভ্যালু আমার বলতে পারবে। তো এখানে একটা ইনডিফারেন্সিয়েটনেস ওয়ার্ক করছে, ঠিক আছে, সরি কি বলে ইনডেফিনিটনেস। ওকে, কিন্তু আমি এই যে আমার ইনডেফিনিটনেস, তার মধ্যেও একটা পার্ট আমার দেখো সব জায়গায় কমন আছে, যেটা হচ্ছে আমার এই সাইন এক্স এখানেও আছে, সাইন এক্স আমার এখানেও আছে, সাইন এক্স আমার এখানেও আছে। তাহলে ইনডেফিনিটনেস ওয়ার্ক করছে কোথায়? ইনডেফিনিটনেস শুধু ওয়ার্ক করছে কোথায়? এই 8, এই -3, এই 10, এইগুলোর ক্ষেত্রে আমার কি করছে না আসছে। তার মানে আমি বলতে পারবো যে ইনডেফিনিটনেস আমার ওয়ার্ক করছে শুধুমাত্র অনলি ওয়ার্ক করছে কোথায়? only work for the constant part, শুধুমাত্র আমার কনস্ট্যান্ট পার্টের জন্য আমার কি কিন্তু ইনডেফিনিটনেসটা আসছে। তো আমি সেখানে কি করছি যে সি কে আমি কি করছি একটা আরবিট্রারি কনস্ট্যান্ট বা ইউনিভার্সাল কনস্ট্যান্ট ধরে নিচ্ছি, যাতে কিনা সেখান থেকে আমি ফর্মে লিখছি ডিডিএক্স অফ সাইন এক্স প্লাস সি, যেখানে সি হচ্ছে আমার যে কোনো রিয়েল নাম্বার, হোয়াট এভার বি দ্য রিয়েল নাম্বার, সেটা হচ্ছে আমার সি। সেখানে আমি কি লিখতে পারবো কস এক্স লিখতে পারবো। এবার আগে আমি যদি কোয়েশ্চেন করতাম যে ইন্টিগ্রাল অফ কস এক্স বলো, সাইন এক্স প্লাস 3 হতে পারে, সাইন এক্স মাইনাস 3 হতে পারে, সাইন এক্স প্লাস 10 হতে পারে, সাইন এক্স প্লাস 8 হতে পারে, সাইন এক্স প্লাস 100 হতে পারে, হোয়াট এভার। কিন্তু এবার যদি আমি বলি কস এক্স এর ইন্টিগ্রাল কি, কেউ যদি আমাকে অ্যান্সার দেয় যে কস এক্স এর ইন্টিগ্রালস হচ্ছে আমার স্যার সাইন এক্স প্লাস সি, তাহলে সেখানে আমার কনস্ট্যান্ট আমার এখানে সি রয়ে গেছে, লিখে দিলাম where c belongs to r, যে কোনো রিয়েল নাম্বার হোক আমার সি। ওকে ওকে, চলো নেক্সট পার্টে আসি। আচ্ছা তার আগে তোমরা এগুলো সবাই লিখে নাও, নোট ইট ডাউন। আমি আসছি পরের পেজে, চলো। তাহলে আমি একটু আগে কি দেখলাম যে ডিডিএক্স অফ সাইন এক্স প্লাস সি ইজ ইকুয়ালস টু কি আসছে আমার কস এক্স, where c belongs to r। ওকে, দেন তাহলে আমি উল্টো করে এটা বলতে পারবো বাই রিভার্সিং, আমি এটাও তো বলতে পারবো বাই রিভার্সিং, এটাও বলা যেতে পারে তাহলে ইন্টিগ্রালস অফ cos x is equals to sin x plus c। তার আগে একটা জিনিস লিখে রাখতে হবে উইথ রেসপেক্ট টু
এক্স কার রেসপেক্টে করেছি, এক্স এর রেসপেক্টে আছে। ওকে, তো সেটাকে ম্যাথামেটিক্যালি we can write ইন্টিগ্রেশন, ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা বলা উচিত ইন্টিগ্রাল অফ cos x dx is equals to sin x plus c। খুব 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 ইম্পর্টেন্ট একটা জিনিস বললাম, ইন্টিগ্রাল অফ ইন্টিগ্রাল অফ cos x dx is equals to sin x plus c। এবার অনেক সময় আমরা ইন্টিগ্রেশন অফ cos x dx equals to sin x plus c মোটামুটি ভাবে কোনো প্রবলেম নেই। এই যে অ্যাকচুয়ালি আমার ইন্টিগ্রাল এই cos x dx এই প্রসেসটাকে তো আমি বলি ইন্টিগ্রেশন। ওকে, এই প্রসেসটাই তো আমার কাছে ইন্টিগ্রেশন। ওকে, চলো ফার্দার এটাও জানি যে ddx অফ tan x equals to কি হয় sec square x। ওকে, then we can also say that ddx of tan x plus c equals to sec square x। ওকে, আচ্ছা, এবার তার মানে কি হচ্ছে, বাই রিভার্সিং আমি কি বলবো, বাই রিভার্সিং আমি কি বলতে পারি, ইন্টিগ্রাল অফ sec square x dx কার রেসপেক্টে করছি, dx এর রেসপেক্টে করছি। dx এর রেসপেক্টে যদি আমি sec square x কে ইন্টিগ্রেশন করি তাহলে আমার কি বেরোবে, tan x plus c। ভালা, তো এইটা আমি ফার্স্ট পার্ট দিলাম, এর বেশ কিছু পার্ট এইভাবে আসতে থাকবে, কিছু না হলেও আমার হিসাবে বলে 10 থেকে 12টা পার্ট এরকম করে পরপর আসবে, তো তোমরা দেখতে থাকো। ওকে, টিল দেন চলো টাটা, বাই বাই।